নবীদের কষ্ট দিবেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীরা, আলেম উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইরা আসেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমার রাসূল পৃথিবীতে নবী আর আসবে না, পৃথিবীতে থাকবেন উলামা একরাম। পৃথিবীতে কারা? উলামা একরাম থাকবেন। আসেন তাহলে কি নির্যাতন করলো। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার আল্লাহ বলেন এক নম্বরে কাজ হলো ওই সময়ে জালিম অত্যাচারী বাদশার সময়ে সমস্ত নবীগুলো নির্যাতিত হবে, সমস্ত আল্লাহর ওলিগুলো নির্যাতিত হবে, সমস্ত আলেমগুলো নির্যাতিত। কথা বলেন। আমি তো আমার কথা শোনাচ্ছি না কি ভাইজান? আমি তো আমার কথা শোনাতে আসি নাই। আমি কার কথা শোনাচ্ছি? আপনারা কার পক্ষে? একটু হাত উঠাই বলুন কার পক্ষে? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে এই পক্ষে তো আমরা ইনশাল্লাহ। কোরআন আমার মাতার মুকুট, কোরআন আমার দিলের ফুল, সেই কোরআনে লেখা আছে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সম্মানিত আমার ভাইরা, কোরআনের বিরোধিতা করবেন, কোরআন ওয়ালাদের সামনে সঙ্গে খারাপ ব্যবহার করবেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। তাহলে এক নম্বরের কাজ কি? নবীদেরকে হত্যা করা। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাই দিয়েছিলেন, কি দেন নাই বলেন? তারপরে এভাবে করে যখন বক্তে নসর ক্ষমতায় আসলো, অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করলেন, সেখানে আস্তে আস্তে নিঃস্ব হয়ে তারা মারা গেল। তারপর যুগে যুগে যখন ফিরআউন আসলকে তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে সরাসরি তাফসিরের আলোচনার দিকে চলে যাব। আমি কোনো মুফাসসিরও নয়, আমি কোনো আন্তর্জাতিক স্কলারও নয়। মুফাসসিররা যেই তাফসীর লিখেছেন তার থেকে কিছু কথা বলার জন্য আমি এসেছি। আমার বলার মতো কোনো ক্ষমতা নাই, যিনি বলাবেন তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক মদিনাতুর রওজা মুবারক থেকে রূহানি দোয়ার কামনা করে আপনারা আমার জন্য দোয়া করতে থাকেন, আমি যেন কিছু কোরআনের কথা বলে আপনাদেরকে এবং আমি নিজেই আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন। জোরে একবার বলুন আমিন। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, শোনেন আজকের আলোচনাটা আমি 3 ভাগে ভাগ করতে চাচ্ছি। এক ভাগ হলো তাফসিরের আলোচনা হবে, আর এক ভাগ কোরআন এবং হাদিসের সমন্বয়ে সুন্দর তথ্যবহুল ঘটনা থাকবে, আর এক ভাগ থাকবে ইসলামের সঙ্গীতের ঝংকার। রাজি থাকলে 1 চাপেন, রাজি না থাকলে 2 চাপেন। ডিজিটালের দেশ সোনার বাংলাদেশ, ওয়াজ হবে ডিজিটাল পদ্ধতিতে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহরে দেখা। আপনারা শুনেছেন সঙ্গীত শিল্পী, আল্লাহ আমার এত সঙ্গীত বলার মতো যোগ্যতা দিয়েছেন, আমি 3 ঘন্টা ইসলামী সঙ্গীত যদি গাই ইনশাল্লাহ গাইতে পারি। এটা আমার আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। সম্মানিত আমার ভাইরা, আমরা কেন আমার আল্লাহর প্রশংসা করলাম?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ আমাদের প্রশংসা শিখাইয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে শিখাইছেন? যিনি আমাদের শিখাইছেন তিনি হলো রব। তিনি কি? রব। তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সমগ্র পৃথিবীর মানুষের যিনি সমস্ত ব্যবস্থাপনা দান করেন তিনি হচ্ছে আমার আল্লাহ। এই জন্য আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এমন একজন রব, প্রত্যেকটা দিন সকাল বেলা একটা দরিয়া পরিপূর্ণ করে দেন, সন্ধ্যা যখন হয়ে যায় ওইটা খালি হয়ে যায়, আবার পরিপূর্ণ হয়ে যায়। কোন সাইড দিয়ে লোনা পানি যায়, কোন সাইড দিয়ে মিষ্টি পানি যায়, কোন সাইড দিয়ে ঘোলা পানি যায়, কোন সাইড দিয়ে শস্য পানি যায়। এই আবহমান কাল ধরে এই পানিগুলো এমন ভাবে চলমান অবস্থায় আছে না নাই? এই চলমান পানিগুলি আবহমান কাল ধরে চলছে, কিন্তু কোন পানির সাথে মেলে না। মারাজাল বাহরাইনি আলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, এমন একজন সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমার আল্লাহ পৃথিবী এমন একটি সময় ছিল যখন কেউ ছিল না, আবার এমন একটা সময় আসবে কেউ যখন থাকবে না। তিনি কে থাকবেন? তিনি থাকবেন আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, আসমানের উপরে সপ্তম জমিনের নিচে অন্তরিক্ষর ভিতরে যা কিছু আছে দুনিয়ার কোনো মানুষ খবর রাখে না, যিনি রাখেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বাবা? আমি বলেছি আমি প্রথমে তাফসীর নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনাটা হচ্ছে রব সম্পর্কে আমি আলোচনা করব। তারপর আপনারা যেটা চাচ্ছেন ওটা আমি জানি, আপনারা কি চান ওটাও আমি জানি। ওটা আস্তে পর্যায়ক্রমে আপনাদের কাছে আমি পরিবেশন করব। সময়ে সব কথা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা
সুম্মাস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন রব, এই পৃথিবীটাকে আমার আল্লাহ 6 দিনে তৈরি করলেন। আল্লাহ পাক 6 দিনে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করলেন। কয় দিনে? আর তারপরে আমার আল্লাহ সুম্মাস্তাওয়া আলাল আরশে, আল্লাহ এখন আরশের উপরে। আল্লাহর আরশটা কোথায় আপনারা কি জানেন? আছেন? আল্লাহর আরশটা হলো সপ্তম আসমান। শুধু না, 70,000 লং গ্রাভিটেশন পাড়ি দিয়ে আল্লাহর আরশ, সেই জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন থাকেন। আর দুনিয়ার সমস্ত জগতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর এলেমের সামনে। অনেকে আবার বলে আল্লাহ এখানেও আছেন, ওখানে আছে, আল্লাহ ইজ দেয়ার। না, আল্লাহ আছে কোথায়? আরশে। আমি কোরআন শোনাচ্ছি, কোথায়? একটু এক হাত উঠাই বলুন, কোথায় আল্লাহ? আরশে আল্লাহ। সব দেখতে পান। আসেন, পৃথিবীর সবচাইতে গভীরতম সমুদ্রটা হলো গভীরতম প্রশান্ত মহাসাগরের সেই জায়গাটা, সেইটা হলো প্রায় 36,000 ফিট গভীরতা। সেই জায়গাটার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের ভিতর হতে গভীর রাত্রেতে একটা ছোট্ট একটা প্রাণী, যা চোখে দেখা যায় না, এমন একটা প্রাণী যদি ডাক দেয় গভীর রজনীতে, আল্লাহ, আমার আল্লাহর কুদরত ওই জায়গায় পৌঁছায় যায়। আমার আল্লাহ এমন একজন রব, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ এমন একজন রব, পৃথিবীতে হাজার রকম প্রাণী, আল্লাহ পৃথিবীতে হাজার রকম প্রাণী সৃষ্টি করেছেন, হাজার রকম খাদ্যর ব্যবস্থা করেছেন, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আমাদের জন্য ফলমূলের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা আল্লাহ করেছেন। ঠিক কিনা বাবা? খাদ্য ছাড়া মানুষ কিছু সময় কিছুদিন বাঁচতে পারে, ঠিক কিনা? সায়েন্স বিজ্ঞান বলেছে একটা মানুষ কোন খাদ্য গ্রহণ না করে কয়েকদিন বাঁচতে পারে, কয়েক ঘন্টা, কয়েকদিন বাঁচতে পারে। পানি ছাড়া কিছু সময় মানুষ বাঁচতে পারে, কিন্তু বাতাস ছাড়া মানুষ এক মুহূর্ত সময়ে বাঁচতে পারে না। ঠিক না বাবা? এজন্য আমার আল্লাহ এমন একজন রব, পৃথিবীতে আসমানে সপ্তম জমিনের নিচে এমন কোন জায়গা নাই যেই জায়গাটা আমার আল্লাহ রব্বুল আলামিন বাতাসের মহা সমুদ্র দিয়ে, এই হচ্ছে আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একটু হাত উঠাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন ক্ষমতাবান, রাত্র দিনের ভিতরে প্রবেশ করে, দিন রাতের ভিতরে প্রবেশ করে। এবার বলতে পারেন বেলাল ভাই, সেটা কেমন করে সম্ভবপর হয়? আমার ভাইরা, এখন দিন যখন বড় হয়ে যায় রাতের ভিতরে প্রবেশ করে, ঠিক কিনা? আমার আর যখন রাত বড় হয়ে যায় দিনের ভিতরে প্রবেশ করে। আল্লাহ এই নিয়ন্ত্রণ করেন যত পৃথিবীতে আল্লাহ যার ভিতরে জীবন নাই, আল্লাহ জীবন দিতে পারেন। যার ভিতরে জীবন আছে, আল্লাহ ওই জীবনটা কেড়ে নিতেও পারেন। তিনি কে? কার ভরসায় আসরে মন, কিরে কিসের করো আশা? এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোনা দিন ফুরায়ে যাবে, তোর গোনা দিদি
ফুরায় যাবে, জৈবনে লাগাবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক ঠিক, একটু হাত উঠাই বলুন ঠিক ঠিক, দুই হাত টান টান করে বলুন ঠিক। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, সন্ধ্যার আগে আপনি আমি যেদিন মারা যাব, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোরে রঙ্গেরি মেলা। কারবা দিবা জোরে ধম, কারবা দিবা জোরে ধম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আসতে বলুন ঠিক ঠিক। ভাইয়েরা আমার, মাঝে মাঝে সঙ্গীত চলবে তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন রব, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নামের ব্যাখ্যা লিখতে শুরু হবে। পৃথিবীতে যত গাছ আছে সবগুলি কলম, গাছগুলি কলম তৈরি করা হবে। আর যত পানি আছে পানিগুলি কালি তৈরি করা হবে। একদিন ওই পানি শেষ হয়ে যাবে, আল্লাহর নামের ব্যাখ্যা লিখতে লিখতে আবার আনয়ন করা হবে, আবার শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এই হচ্ছে আমার রব। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? জবান খুলে সবাই বলেন সৃষ্টিকর্তা কে? আমাদেরকে, আমাদের রিজিকদাতা কে? এই বিশাল আসমানের মালিক কে? সব যদি আল্লাহ হয়, এই পৃথিবীতে আইন চলবে কার? আরো জোরে, আরো জোরে। আল্লাহর আইন যদি চলে অসুবিধা? আল্লাহর আইন যদি গোটা পৃথিবীতে চলে, আওয়ামী লীগ শান্তি পাবে, বিএনপি শান্তি পাবে, জামাত ইসলাম শান্তি পাবে, তাবলিগ শান্তি পাবে, জাতীয় পার্টি শান্তি পাবে, মুসলিম আমার ভাইয়েরা শাসনতন্ত্র শান্তি পাবে, হিন্দু শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে। সমস্ত মানুষ, সমস্ত দুনিয়ার মানুষের শান্তির বিধান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছে। এবার বলতে পারেন হুজুর, এই কোরআনের ভিতরে কি আছে জানার দরকার আছে না নাই? বলে এই কোরআনের ভিতরে কি আছে? আমি কোন রাজনৈতিক নেতা নয়, আমি কোন রাজনৈতিক কথা বলার জন্য এখানে আসি নাই, আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি। কথা বলে না, অসুবিধা? কোরআনের কথা বললে অসুবিধা? তাহলে কোরআনের কথা চলবে। কারা কারা চলবে একটু আল্লাহকে দেখা। তাহলে ইনশাল্লাহ চলুক, আল্লাহ যেটাই করে আলহামদুলিল্লাহ। তাহলে আসেন কোরআনে কি আছে? এটা একটি রাজনীতির কিতাব। কিসের? অর্থনীতির কিতাব। এটা পৃথিবী পরিচালনার একমাত্র কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন যা পৃথিবীর সমস্ত মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজের সমাধান দিতে পারে আল কোরআন।
এবার বলেন হুজুর দলিল কই? অ্যাজ এ কমপ্লিট অফ লাইফ, অ্যাজ এ কোড কমপ্লিট অফ লাইফ, মানুষের সম্পূর্ণ সংবিধান হিসাবে আখেরি কালাম কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এবার আপনারা বলতে পারেন বেলালী ভাই আপনি কোরআনের দলিল দেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। তাহলে বোঝা গেল কোরআনের রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সব নীতি দিয়ে আল্লাহ গোটা জাতির জন্য কল্যাণের একটা সংবিধান পাঠিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত আমার ভাই আসেন, তাহলে আমি সরাসরি কোরআনের দিকে যাই। আমার বাংলাদেশ এত বড় একটি দেশ পরিচালনা করার জন্য সুন্দর একটা সংবিধান আমাদের দেশে আছে না নাই? ভারত পরিচালনা করার জন্য সংবিধান আছে না নাই? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ভারত, পৃথিবীর অসংখ্য দেশ পরিচালনা করার জন্য আল্লাহ প্রত্যেকটি দেশের একটি করে সংবিধান আছে। 195টি স্বাধীন দেশ পরিচালনা করার জন্য প্রত্যেকটা দেশের স্ব সংবিধান আছে, আর ওই স্ব সংবিধান হিসাবে দেশটি পরিচালিত হয়, ঠিক কিনা বাবা? তদুরূপ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহাপরিচালক আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে রাসূল আপনি বলুন গোটা পৃথিবীর রাজত্বের মালিক আমি। আরো আসতে বলেন সমস্ত গোটা পৃথিবীর রাজ্য পরিচালনার মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই গোটা পৃথিবী পরিচালনা করার জন্য একটি সংবিধানের প্রয়োজন আছে না নাই? এই সংবিধানের নামটি আমি বলবো না, আমার মুসলমান ভাইদের জবানটা উচ্চ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়ে বলেন সংবিধানটির নাম কি? সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা আসেন, আলোচনার দিকে একটু পরে আমি আসবো। এখন এই কোরআন দিয়ে যদি আপনি সংবিধান না মানেন, কোরআন ছাড়া যদি আপনি অন্য কোন পদ্ধতিতে আপনি পরিচালনা করেন, তাহলে ওটা হলো শয়তানের পক্ষ থেকে আল্লাহর একটি নির্ধারিত সংবিধান, হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। খবর পায়ে আসবে যেদিন আত্মীয় স্বজন চারিপাশে বসে তারা করবে রে রোদন। ঠিক বাবা, আপনি আমি যদি মারা যাব, আমার বাড়িতে সংবাদ পেয়ে আত্মীয় স্বজন সবাই চলে আসবে। সাজাইবে তোমার মনের মহতন, সাজাইবে তোমার মনের মহতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। দুই হাত উঠাইয়ে বলুন আল্লাহু আকবার। যেদিন মহাঘুমে ঘুমাবিরি চোখ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিছু পাবে শোক। আপনি মারা গেলে শোক পায় না, আত্মীয় স্বজনও শোক পায় না, কথাটা বোঝেননি মনে হয়। সেদিন মহাঘুমে ঘুমাবিরি চোখ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিছু পাবে শোক। ওরে আমি যে পৃথিবীর মানুষ, ওরে আমি যে
পৃথিবীর মানুষ সবাই ভুলে যাবে, রঙিন ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাবা ঠিক কথা বললাম? তাহলে যতদিন থাকবো কোরআনের পক্ষে, কারা কারা আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, জোরে কোন আল্লাহু আকবার। আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। সমস্ত নাস্তিক মুরতাদদের এখান থেকে বাইর হয়ে চলে যেতে হবে। বাংলাদেশে চলবে আল্লাহর কোরআনের আইন। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহরে দেখা। সম্মানিত আমার ভাইরা, রাজি আছেন না? আছেন না আমার মুসলমান? আমরা মুসলমান, আমাদের রাজি থাকারই কথা। ভাইরা আমার, আসেন তাহলে আমি আলোচনার দিকে চলে যাই। এই পৃথিবীটা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটা পরিচালনার জন্য, গোটা দুনিয়া পরিচালনার জন্য 4 জন মানুষকে আল্লাহ সিলেক্টেড করেছে। কয়জন? একটু পিছন দিক থেকে একটু হাত উঠাই বলুন, কয়জন? খাঁটি মুসলিম কমরে দেশে মুসলমানের ছেলেরা চলে কাফের বেশে, কথা কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়। হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কথা বলেন আছে? শোনেন, আমাদের দুঃখর কথা হলো এই, যখন সাবিনা, ইয়াসমিন, ইন্দ্রকেশর, লুলা, লায়লা যখন একটা গান গায়, তখন আমাদের ছেলেরা সেই সময় উল্লাস হয়ে ঝংকার দেয়, ঠিক কিনা? এইদের এই ঝংকারটা বন্ধ করে দেওয়ার জন্য আমার মতো বাংলাদেশের অসংখ্য উদীয়মান তারকা যারা কোরআনের পক্ষে ইসলামী সঙ্গীত আপনাদের কাছে নিয়ে এসেছে, আপনাদের একটি কাজ থাকবে, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এইটা যদি আমারও আল্লাহ কণ্ঠ সুন্দর দিয়েছেন, আমিও ভালো গান গাইতে পারি, কিন্তু গাবো না, কারণ এই গান গাওয়াটা ইসলাম আমার জন্য হারাম করে দিয়েছেন। রুলা লালা যা গাইতে পারে, যে কণ্ঠে গাইতে পারে, আল্লাহ আমারও হচ্ছে কণ্ঠ ভালো দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। আজ প্রতি রাতে জেগে থাকি, কি ঠিক আছে? এই যুবকেরা ভালো জানে এটা। এ গান গাইলে গোনা হয় না সওয়াব হয়? গোনা হয় না? আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর রাখেন। আজ তাহলে আপনাদের গোনা হবে না, সওয়াব হবে। আমার সাথে গান। আজ প্রতি রাতে জেগে থাকি নেকির আশায়। আপনারা কিসের আশায় আছেন? নেকির আশায়। তাহলে পড়েন, আজ প্রতি রাতে জেগে থাকি নেকির আশায়, তুমি নেকি দেবে তাই প্রভু তোমারই গান, গান কি দেবে তাই প্রভু তোমারই গান গাই, 200 ঘুম আসে না নেকির আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশায়। কি আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি। কোরআন শোনার নিয়ত করলে কি হয়? আসেন আমার ভাইরা, আলোচনার দিকে, আমার মূল আলোচনার দিকে আমি এক্ষুনি চলে আসতেছি। আমার ভাইরা, সরাসরি আলোচনা এবার চলবে, জোরে কোন আল্লাহু আকবার। আমি চাইছিলাম যেটা আপনাদের, সেটা আমি উপহার দিয়ে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তাহলে বাদশা সিলেক্টেড করেছেন কয়জন? 4 জন। 4 জন বাদশা সিলেক্টেড করেছেন। 2 জন হলো কাফির আর 2 জন হলো আল্লাহ প্রেমিক। এই আল্লাহ প্রেমিকেরা কিভাবে ক্ষমতায় আসার পরে সারা পৃথিবী কিভাবে পরিচালনা করেছেন, সে ঘটনাটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আর ওই 2 জন কাফের এসে পৃথিবীর ভিতরে কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, সে
কথাটাও আমার আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন আমি কোরআন দিয়ে কথা বলবো। আল্লাহর হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদলা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সঠিক কথা বলল, ওয়া মান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী আমল করলো সে আল্লাহর কাছে পুরস্কারিত হলো। আর যেই ব্যক্তি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করলো ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে ন্যায় বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হলো। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে কোরআনের দিকে ডাক দেয় ওই ব্যক্তি আসল দিকে ডাক দেয়, সঠিক রাস্তার দিকে ডাক দেয়। আমি কোন পীরের কথা বলার জন্য আসি নাই, কোন বাবার কাহিনী শোনানোর জন্য আমি আসি নাই, আমি এসেছি আল্লাহর কোরআন শোনানোর জন্য। ভাইরা আমার তাহলে কয়জন? পিছন দিকটা একটু কয়জন, একটু হাত উঠাই বলা যাবে কয়জন? চারজন। দুইজন আল্লাহ প্রেমিক আর দুইজন আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী। দুইজন আল্লাহ প্রেমিক যারা ক্ষমতায় আসলেন, আসার পরে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা পৃথিবীর রাজ্য পরিচালনার দায়িত্ব আমার আল্লাহ তারে দান করেছেন। দুই নম্বরে হলো বাদশা যুলকারনাইনকে আল্লাহ গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। যখন তারা এই ক্ষমতার মাসনাদে বসলো, বসার পরে তারা নিজেদের আইন চালাবে না, আল্লাহর আইন চালাবে। আরো জোরে কোন আল্লাহর আইন চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ক্ষমতায় বসার পরে ঈমানদার আল্লাহ প্রেমিক ক্ষমতায় বসার পরে চারটা কাজ করে। জোরে কোন কয়টা? ক্ষমতায় কয়জন? ইসলাম প্রেমিক কয়জন? আল্লাহ দ্রোহী কয়জন? এবার আল্লাহ দ্রোহী কি করবে, কি কাজ করবে? আল্লাহ প্রেমিকরা কি কাজ করবে? আমার আল্লাহ কোরআনে কি বলবেন না? বলবেন না? এটা তো কোরআন শরীফ এসেছে, এটা তো ঐতিহাসিক গ্রন্থ। পূর্বের সমস্ত রাজা বাদশাদের কাহিনীগুলি আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আমরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানতাম না, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বাবা বলেন? আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন ঈমানদার মানুষ কোন ক্ষমতায় যখন আসে, আসার পরে চারটা কাজ করে। এক নম্বরের কাজ হলো রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সাথে সাথে নামাজের বিল পাস করবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয়, এর থেকে হেদায়েত প্রাপ্ত হয় আবার হয় না। আমার ভাইয়েরা, বাংলাদেশে হাজার হাজার পীরের মাজার আছে, সেখানে ওরজ হয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? বাংলাদেশের তাবলিগ জামাতের ভাইরা দিনের মেহনত করেন, সেখান থেকে মানুষ তো হেদায়েত কিছু কিছু হয়, কিন্তু কিছু কিছু হওয়ার কাজ না, সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজন একজন ন্যায়পরায়ণ শাসকের। আমার দেশ এত সুন্দর দেশ, এই দেশে মৎস্য সম্পদ, এই দেশে আছে মানব সম্পদ, এই দেশে আছে প্রাণী সম্পদ, এই দেশে আছে খনিজ সম্পদ। আমার দেশটা সুন্দর একটি দেশ, এত সুন্দর দেশ পৃথিবীতে নাই, কিন্তু একটি জিনিসের অভাব, সেটা হচ্ছে ন্যায় পরায়ণতার অভাব। যেটা ক্ষমতায় বসে সেটা হয় চোর, কথা বলে না? সেটা হয় চোর, সেটা হয় সন্ত্রাস, সেটা হয় নাস্তিক। এই জন্য আসেন সরাসরি কোরআন দিয়ে কথা বলবো। আমার ভাইয়েরা, এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করার জন্য সরকারের একটা পদক্ষেপ যদি গ্রহণ করেন, তাহলে
সকলেই নামাজি হয়ে যায়, পদক্ষেপটা কি শোনা যাবে? যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এক নম্বর পদক্ষেপ হলো সমস্ত চাকরির পরীক্ষা যখন দিবে, চাকরির জন্য যখন পরীক্ষা দিবে, তখন ওখানে একটি কলম লেখা থাকবে 5 ওয়াক্ত নামাজের জন্য অগ্রাধিকার, ঠিক কিনা? তাহলে ওই যিনি ওসি হবেন, যিনি ডিসি হবেন, যিনি প্রাইম মিনিস্টার হবেন, যিনি সচিব হবেন, সে হবে নামাজি। ওখান থেকে চাবি স্টার্ট করলে গোটা বাংলাদেশের মানুষ নামাজি তৈরি করা সম্ভব, কিন্তু আমাদের মতো আলেম উলামারা ওয়াজ নসিহত করে সেটা সম্ভব হবে না, ঠিক কিনা বাবা? বলেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, 2 নম্বর হলো যাকাত প্রদান করবে। 3 নম্বরে হলো সমস্ত অশ্লীল কাজ বন্ধ হবে। 4 নম্বরে হলো ন্যায় কাজের সহযোগিতা করবে। জোরে কোন, আরো জোরে। আমার দেশ শাহজালালের দেশ, শাহ মাকদুমের বাংলাদেশ। 90% বাংলাদেশে, এই দেশের ভিতরে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করলে এটা আবার পারমিশন নিতে হয়। কথা বলে না ভাই, মুসলমানেরা কথা বলে না, এখনো পারমিশন নিতে হয়। এটা তো শাহজালালের দেশ, কোরআনের কথা বলার জন্য পারমিশনের প্রয়োজন আছে? কথা বলে আছে? কোরআন দিয়ে কথা বলবেন, কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন নাই। কোরআনের কথা যেখানে হবে সেখানে সকলকে সার্বিক সহযোগিতা করবেন। আমি ওসি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব, প্রাইম মিনিস্টারকে বলবো, আজ কোরআনের মাহফিল বাংলাদেশে এই পরিমাণ হওয়ার কারণে বাংলাদেশে কোন রকম আমার ভাইয়েরা করোনা ছোঁয়া তেমন পড়ে না, ঠিক না বাবা? করোনা আমার দেশে, আমেরিকায় যেভাবে উঠছে, বলে আমার বাংলাদেশে মাহফিল হওয়ার কারণে, আমার বাংলাদেশের মানুষ উযু করার কারণে, 5 ওয়াক্ত নামাজি হওয়ার কারণে আল্লাহ এই গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। জোরে একটি আল্লাহু আকবার বলেন সবাই। ন্যায় কাজের সহযোগিতা, অন্যায় কাজ থেকে বাধা দেবে। এই দেশের সমস্ত ইয়াবা বন্ধ করতে হবে, এই দেশের সমস্ত গাঁজা বন্ধ করতে হবে, এই দেশের সিনেমার হলগুলো বন্ধ করতে হবে, নেকের যত অ্যাপ আছে এগুলো বন্ধ করে দিতে হবে। এটা আওয়াজের মাধ্যম দিয়ে বন্ধ করা সম্ভব না, এটা সম্ভব হলো রাষ্ট্রীয় প্রধানের, ঠিক ঠিক। সম্মানিত আমার ভাইরা, এবার আসেন কি করলেন? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী পরিচালনা করার জন্য তাকতে সুলাইমানি দান করলেন। হাওয়ার বেগে নবী সুলাইমান চলতেন, মুহূর্তের ভিতরে মাসের পথ অতিক্রমণ করে চলে যেতেন। হযরতে নবী সুলাইমান পৃথিবীর সমস্ত স্থানে যেয়ে পরিদর্শন করতেন, এমন ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। 2 নম্বর হলো বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দান করলেন। এই ঘোড়াটা এত দ্রুতগামী, এক একটা লাফে 12,000 মাইলের রাস্তা অতিক্রম করে চলে যায়। কয় হাজার? 12,000। উনি একদিন বিশাল একটা প্রান্ত পাড়ি দিয়ে বিরাট একটা সমুদ্র সৈকতের কিনারায় উপস্থিত হয়েছেন। হওয়ার পরে দেখলেন ওখানের মানুষগুলো আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা করে। উনি চিন্তা করলেন এখানে কিভাবে আল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়া যায়। উনি অনেক চিন্তা করে একজন লিডারকে বললেন, লিডার সাহেব আপনারা কেন এই আগুনের পূজা করেন? সূর্যদেব পূজা করেন কেন? বলে সূর্য যখন ওই পশ্চিম দিগন্তে ডুবিত হয় ওই সময়ে পানি এত উত্তপ্ত হয়, কিছু মাছ মারা যায়, গিলে আমরা ওইটা খাদ্য হিসেবে গ্রহণ করি, এই কারণে আমরা তারে মানি। হযরতে আমার ভাইয়েরা বাদশা যুলকারনাইন বললেন, শোনো আমি একটি পন্থা আপনাদেরকে জানাই, আমার এটা যদি ভালো লাগে তোমরা গ্রহণ করবে। বলে কি পন্থা? বলে তোমাদের আর মোরা মাছ খাওয়া লাগবে না, কাজ তেমন করা লাগবে না, তোমাদের
প্রত্যেকটি বাড়ির জন্য আমি একটি একটি পুকুর নির্মাণ করে দিব। একটি বাড়ি নির্মাণ করো, পুকুর খনন করে দিব, সেখানে তোমরা মাছ ছাড়বে, 2টা করে গরু দিব, নাঙ্গল চাষ করে চাষাবাদ করে তোমরা সুন্দর সুন্দর খাদ্য গ্রহণ করবে। আমার ভাইরা, এটা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ওই জাতিকে এটা দিয়ে দেওয়ার যে কথা আমি বলেছি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার সাহায্য করো। এইভাবে করে সকলকে যখন এই দান উপদানগুলি যখন দিলেন, সমস্ত মানুষ পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আমার দেশে যদি এক সরকার প্রধান যদি বলে যেই ব্যক্তি নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, আমার বাংলাদেশের সর্বোচ্চ সচিবালয় তারে চাকরি দেওয়া হবে, আমার ভাইরা, তাহলে আমার দেশের নামাজের অভাব থাকতো না। আর যদি বলতো যে আরো উচ্চ চাকরি দেওয়ার জন্য তাহাজ্জুদ গজরি হওয়ার দরকার আছে, দেখতেন সাথে সাথে মানুষ তাহাজ্জুদ গজরি হয়ে যেত। ঠিক না বাবা? এটা লোভে, এটা লোভে এটা করে। আসেন আমার আলোচনা আমি আপনাদের কাছে সামনের দিকে নিয়ে যাই। এবার আমি 2জন ইমানদার রাজ্য পরিচালনা করেছেন, সে কথাটি বললাম। আমার কথাটিকে আমি সংক্ষেপ করে নিয়ে আসছি, কারণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উনি খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবেন। এই জন্য আমি আলোচনা সামনের দিকে নিয়ে আসছি, খুব শর্টে করে নিয়ে আসছি। এবার রয়ে গেল 2জন আল্লাহ দ্রোহী। কয়জন? আল্লাহ দ্রোহী। তারা কি করলো? ক্ষমতায় আসার পরে তারা 2টা কাজ করলো। পিছন দিক থেকে একটু হাত উঠায় বলুন কয়টা? ও গো নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। ও গো দয়াল নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। আল্লাহর নামের রশি ধরে উঠলেন আপনি 7 আসমানে। আল্লাহ তোমার প্রেমিক হয়ে, আল্লাহ তোমার প্রেমিক হয়ে হলেন দিওয়ানা। ও গো নবীজি, তোমার ওই প্রেম সাগরে সাঁতার দিয়েছি। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আগে 2জনের কাজ শুনলেন, এবার পরবর্তীতে 2জনের কাজ সংক্ষিপ্ত আকারে আমি বলি। ক্ষমতায় বসার পরে দেখবেন আমাদের সঙ্গে মিলে যায় কিনা। যদি মিলে যায় মনে করবেন, যদি মিলে না যায় আল্লাহ প্রেমিক, আর মিলে গেলে আল্লাহ দ্রোহী। আসেন তাহলে ওই 2জন অত্যাচারী বাদশা তারা কি করলো, এ কথাটা কি আমার আল্লাহ কোরআনে বলবেন না? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সে কথাটা কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা দিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনেন, যখন কোন অত্যাচারী বাদশা যখন ক্ষমতায় আসলো, 1 নম্বরে হচ্ছে বাদশা নবরুদ। কেরা? বাদশা নবরুদ নাম শুনেছেন না? আল্লাহ বলে, তুই আমার নবীর উপরে বেয়াদবি করার কারণে তোরে জুতো মেরে মাথার কল্লা ছাড়িয়ে দেব। ওই আল্লাহ আছে না নাই? একটু পিছন দিকে হাত উঠাই বলেন, আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ যদি থাকে তাহলে হিসাব করে চলবেন। আর নবীদের কষ্ট দিবেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা, আলেম উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইরা, আসেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমার রাসূল পৃথিবীতে নবী আর আসবে না, পৃথিবীতে থাকবেন উলামা একরাম। পৃথিবীতে কারা? উলামা একরাম থাকবেন। আসেন তাহলে কি
নির্যাতন করলো। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার আল্লাহ বলেন এক নম্বরে কাজ হলো ওই সময়ে জালিম অত্যাচারী বাদশার সময়ে সমস্ত নবীগুলো নির্যাতিত হবে, সমস্ত আল্লাহর ওলিগুলো নির্যাতিত হবে, সমস্ত আলেমগুলো নির্যাতিত। কথা বলেন, আমি তো আমার কথা শোনাচ্ছি না কি ভাইজান, আমি তো আমার কথা শোনাতে আসি নাই, আমি কার কথা শোনাচ্ছি? আপনারা কার পক্ষে? একটু হাত উঠাই বলুন কার পক্ষে? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে এই পক্ষে তো আমরা ইনশাল্লাহ। কোরআন আমার মাতার মুকুট, কোরআন আমার দিলের ফুল, সেই কোরআনে লেখা আছে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সম্মানিত আমার ভাইরা, কোরআনের বিরোধিতা করবেন, কোরআন ওয়ালাদের সামনে সঙ্গে খারাপ ব্যবহার করবেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। তাহলে এক নম্বরের কাজ কি? নবীদেরকে হত্যা করা। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাই দিয়েছিলেন, কি দেন নাই বলেন? তারপরে এভাবে করে যখন বক্তে নসর ক্ষমতায় আসলো, অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করলেন, সেখানে আস্তে আস্তে নিঃস্ব হয়ে তারা মারা গেল। তারপর যুগে যুগে যখন ফিরআউন আসতো, মানুষদেরকে অপমান করা হবে। আচ্ছা, এরকম মনে হয় আমাদের ভিতরে নাই? হ্যাঁ, মিলে যায় কোরআন, মিলে কোরআন কি হয়ে যায়? মিলে যায়। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন মাজি মুস্তাকবিল হালের অর্থ প্রদান করে, মাজি মুস্তাকবিল হালের অর্থ প্রদান করে। সময় প্রেক্ষাপট অনুযায়ী কোরআন যেখানে প্রয়োজন আল্লাহ ওখানেই কোরআনের হুকুম বাস্তবায়ন করেন। একটা বলেন আল্লাহু আকবার। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, আছেন তাহলে ইমানদার সরকার আসার পরে চারটা কাজ করলো, আর জালেম অত্যাচারী বাদশা যখন ক্ষমতায় আসে তখন দুইটা কাজ করে। এই কথাটা আমার আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে 1500 বছর আগে আল্লাহর রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে জানিয়েছেন, এবং এই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং জাতিরা এর থেকে শিক্ষা গ্রহণ করবে। আসেন আমার আলোচনার দিকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, আসেন আল্লাহর কাছে আমরা চাই, রব্বুল আলামিন আমাদের কাছে ওই রকম ন্যায়পরায়ণ বাদশা পাঠিয়ে দিন, আমাদের কাছে আপনি সাহায্যকারী পাঠিয়ে দিন, যেই ন্যায়পরায়ণ বাদশা এই কোরআনের আইন গোটা দুনিয়ায় পরিচালিত করতে পারে। কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে
হাওয়ার টানে টানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইরা, ওই জায়গাটা একটু ফাঁকা আছে, ওই জায়গাটা একটু পুরা করে নেন। পরিবেশটা একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। হুজুর আসতেছেন, আপনার একটা সুন্দর পরিবেশ তৈরি করেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। কারা কারা রাজি আছে? এ সমাজ পরিবর্তন করে নতুন সমাজ আনতে হবে, যেই নতুন সমাজের ভিতরে চোর থাকবে না, যেই নতুন সমাজের ভিতরে সন্ত্রাস থাকবে না, যেই নতুন সমাজের ভিতরে থাকবে আল্লাহ প্রেমিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এমন একটি নতুন সমাজ গড়তে করতে মুসলমান কারা কারা রাজি আছেন? আল্লাহর দু হাত তুলে দেখায় দেন। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। কথা বলে না? নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় ছেড়েছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা কি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে থাকতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এদেশে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, ইমানদাররা যদি এসে রাজ্য পরিচালনা করে, এদেশের নাস্তিকতা ভণ্ডদের উচ্ছেদ করে দিয়ে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গেলে রক্ত দিতে হবে, মাথায় কাপড়ের কাপড় পরে ময়দানে নামতে হবে। কারা কারা মুসলমানেরা রাজি আছেন? আল্লাহ দু হাত তুলে দেখাইয়ে দেন। ইন্ডিয়ান চ্যানেলের যারা অশান্তি আজ ঘরে ঘরে, কথা ইন্ডিয়ান চ্যানেল আপনাদের নাই? আছে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলি বাছাই করে বন্ধ করে। বাংলাদেশে ইসলামী চ্যানেল বন্ধ হয়েছে না? হয়নি। বাংলাদেশের দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে, ইসলামী অসংখ্য চ্যানেলগুলি বন্ধ হয়েছে, কেননা সেখান থেকে হক কথা বাইর হয়। ঠিক ঠিক। ইন্ডিয়ান ওরা তো আমাদের ধরবেন না, ওরা তো আমাদের দুশমন। কথা বলে না কেন? আমার দুশমন, ওরা তো আমার আল্লাহর দুশমন, ওরা তো আমার নবীর দুশমন। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলি বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে তারা বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে তারা বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ ও তার রাসূল বলে তাদের কাছে হচ্ছে রত। কেউ বা মাজার খুলে সামিয়া তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। ইসলামটা এমনি করে আমাদের কাছে আসে নাই, এসেছেন। ইসলামটা দুধ খোলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলামটা হাদিয়ার টাকা নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম মুরিদের টাকা নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তপ্ত ময়দানের উপরে, জান আর জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়ে নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটাইছে। বাংলার জমিনে যদি আপনারা হাসি ফুটাতে চান, প্রয়োজন বলে রক্ত দিতে হবে। এক সাগর রক্তের
বিনিময়ে যেমন আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, অপ্রয়োজন বোধে আর এক সাগর রক্তের বিনিময়ে আল্লাহর কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। এরপরে জীবন যাবে, দেশ ছাড়বো, কবরের কবর করব, জেলে যাব, জুলুম সহ্য করব, কিন্তু আল্লাহর পথে থাকতে কারা কারা রাজি আছে? চলবে? পিছন দিক থেকে আমি তো 3 ঘন্টায় সঙ্গীত গাইতে পারি, বলেন আল্লাহু আকবার। আমি সময়ে 3 ঘন্টা সঙ্গীত গাইতে পারি। আল্লাহ 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 তুমি রহম করো, বলে আল্লাহ তুমি রহম করো, রহম করো। কত খুনি সন্ত্রাসীরা বাইরে বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম কেন বন্দি এখন খাসার দেশে? বাংলাদেশে কত আলেম ওলামা বন্দী আছে না নাই? আমার মামুনুল হক সাহেব বাংলাদেশের একজন অকুত ভাই, ইসলামের বিপ্লবী সৈনিক, তিনি কারাগার থেকে বাইর হয়েছেন। আল্লাহ তার নেক হায়াত দান করুক, জোরে কোন আমিন। কত কারাগারে থেকে কত আলেমগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দি তারা খাসার দেশে। কোথায়ও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা এমন, এটা কেমন স্বাধীনতা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ঠিক বললে হবে না ভাই, এদেশের মুসলমানদেরকে দেখাই দিতে হবে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ক্ষমতায় থাকবো, কোরআন প্রেমিক যখন ক্ষমতায় থাকবে, আলেমদের কথা গোটা বাংলার জমিনে চলতে থাকবে। নাস্তিক মুরতাদ যারা থাকবে, খুন সন্ত্রাসী যারা থাকবে, তাদেরকে এই কারাগারে নিক্ষেপ করে আজীবন কারাগারে রাখতে হবে। ইমানদারদেরকে ওর ভিত্তিতে বাহির করে দিতে হবে। রাজি আছেন আমার ভাইরা? তাহলে আসেন সামনের দিকে অগ্রসর হয়ে যাই। আমার দেশে একজন না, দুইজন না, হাজার হাজার পীর আছে। আমি পীরদের ভক্তি করি, অনুসরণ করি, হক্কানি পীরদেরকে আমি অনুসরণ করি, কিন্তু ভণ্ড পীর তো দেশে আছে, কথা বলে না? আছে না নাই? কারণ আল্লাহর রাসূল ছিলেন হক নবী। আল্লাহ রাসূল বলেন আমার পরে 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? 30 জন। নবী যদি ভণ্ড হয় তা পীর কি ভণ্ড হয় না? এই পীরদের ধান্দা শুধু শুধু এ হাল তেরা জাল হায়, মকসুদ তেরা মাল হায়, কি আজব তেরা জাল হায়, লাখোं को अंधा कर दिया। এদের ইচ্ছা কামনা হচ্ছে টাকা কামাই করা, ঠিক? গরিবের ঘরে টাকা নাই, বাবার ঘরের টাকার বস্তা ভরা, বাবা এসিতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেয় নাই, ঠিক কথা বলেন কিনা আমার ভাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে সমাজ গড়লেন, রাষ্ট্র গড়লেন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করে না, ওরা কি? আসতে বললেন কেন? এ কি আমার বাবার কথা শোনাচ্ছি, না পীরের কথা শোনাচ্ছি, না আল্লাহর কোরআন শোনাচ্ছি? কার কথা? আল্লাহর কোরআন। এই কোরআনের কথা বলতে গেলে জেলে যেতে রাজি আছি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, কিন্তু কোরআনের কথা আমার মুখ থেকে বন্ধ করতে কেউ পারবে না যতদিন আমার ভিতরে শ্বাস থাকবে, ইনশাআল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহ
আল্লাহর হাবিব সুন্দর একটি রাষ্ট্র উপহার দিলেন। গরিবের ঘরে ঘরে খাদ্য পৌঁছায় যায়, টাকা পৌঁছায় গেল। অনাথ মানুষেরা ভাতা পেল, অসংখ্য মানুষ ভাতা পেল, অসহায় মানুষ ভাতা পেল। তারপরে সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন আল্লাহর কোরআন দিয়ে। এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেল, সেই সমাজের ভিতরে আর কোনো রকম সন্ত্রাসী ছিল না, খুনি ছিল না, ধর্ষণকারী ছিল না। সমস্ত সব পরিবর্তন করে আল্লাহর কোরআন দিয়ে একটা রাজ্য কায়েম করলেন। সেই রাজ্যের ভিতরে ছিল শান্তি আর শান্তি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে ঐতিহাসিকেরা একটি ঘটনা লিখছে, আপনাদেরকে বলবো। পিছন দিক থেকে একটু কথা বলতে হবে ভাই, কারণ সামনের ছাত্ররা সব স্কয়ার থাকে, ফার্স্ট ডিভিশনের ছাত্র থাকে, ঠিক কিনা বলেন? আর পিছনের গুলো কি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থাকে। এই জন্য আমরা যখন শিক্ষকতা করি, আমার এই ভাই আবু সাদ ভাইও শিক্ষকতা করে, আমরা পিছন দিক থেকে আগে লক্ষ্য করি যে পিছন দিক থেকে যেগুলো দুর্বল ছেলেরা আছে ওদেরকে টেনে নেওয়ার জন্য, ঠিক কিনা ভাই? বলেন। আসেন তাহলে আমি সামনের দিকে যাই, একটি ঘটনা আপনাদের সামনে বলি। আপনারা ঘটনা শোনার জন্য পাগল, ওটাও আমি জানি, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল, এই কারণে কিছু তাফসির করে গেলাম আর কিছু গজল দিলাম, কারণ ওখানে লেখা আছে ইসলামী সঙ্গীত শিল্পী আছে না নাই? বলেন আছে সঙ্গীত শিল্পী, এই জন্য কিছু কথা আমি সঙ্গীত দিয়ে গেলাম। আর কিছু কি সঙ্গীত দেওয়া লাগবে? পিছন দিক থেকে দেওয়া লাগবে? আচ্ছা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা না, এখান তো পতক আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আমার অত্যন্ত বন্ধুবর হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি দামাত বারাকাতুহুম আলিয়া, উনি এসে গেছেন। উনি একটু রেস্টে আছেন, একটু খাবার আপ্যায়ন আছেন। উনি অতি তাড়াতাড়ি চলে আসবেন। আপনারা যারা রাস্তায় আছেন, বাড়ি ঘোরাফেরা করতেছেন, সবাই ময়দানে চলে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। কেননা একটি হাদিস আপনাদেরকে শোনালি দেখবেন এই ময়দানে সবাই চলে আসবে। যেখানে আল্লাহু আকবার। আমরা এই ময়দানে যত মানুষ আছি, খালি আমরাই মানুষগুলো আছি, কথা বলে না। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটি সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জমিনে পাঠিয়ে দেন। জমিনে পাঠিয়ে দেওয়ার পরে ওই ফেরেশতা খোঁজে কোন কোন জায়গায় আমার আল্লাহর কোরআনের কথা হয়, কোন কোন জায়গায় আল্লাহর কোরআনের কথা হয়, এই মানুষগুলো খোঁজে। আজকে মাগরিবের পরে আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তারা খুঁজেছে কোন কোন জায়গায় আল্লাহর কোরআনের কথা হয়। তখন যখন খুঁজে খুঁজে দেখে এই ময়দানে কোরআনের কথা হচ্ছে, তখন বলে দৌড় দিয়ে আর কিছু ফেরেশতার খুঁজে খুঁজে বলে, এতক্ষণ খুঁজেছি যাদের পেয়ে গেছি আজ আমি তাদের। সুবহানাল্লাহ, কাল দুপুর বেলা বলবেন। সমস্ত ফেরেশতারা উপস্থিত হয় এই ময়দানের চারিবারে। ফেরেশতারা দাঁড়িয়ে আছে, শুধু একটা নয়, দুইটা নয়, সিঁড়ি লাগায় আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। সকাল বেলা এরা যখন এদের কার্যক্রম শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যে বলবে রব্বুল আলামিন, ওই ময়দানে মাওলানা বাকি বিল্লাহ বেলালী সাহেব আসছিলেন, সাদিকুর রহমান আজহারি সাহেব আসছিলেন। বিশাল মাহফিলে অনেকগুলি মানুষ কোরআন শোনার জন্য বসেছিলেন। আল্লাহ ওদেরকে কি করব? বলে আমার আল্লাহ বলবেন ফেরেশতারে তোমরা শুনে রেখে দাও, ওই মজলিসে যতগুলি মানুষ কোরআন তাফসীর কোরআন শোনা মাহফিল শোনার জন্য এসেছে, সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। ফেরেশতা বলবেন রব্বুল আলামিন, কিছু মানুষ আসছিল মাওলানা বাকি বিল্লাহ বেলালী ভাইয়ের খোঁজে,
আবু সাদ সাহেবের খোঁজে, সভাপতি সাহেবের খোঁজে আসছিল, তাদের কি হবে? বলে ওই ময়দানে যেই মানুষ যেই নিয়েতে আসুক, ওই ময়দানে আসার ভিতরে, ওই ময়দানে প্রবেশ করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গোলা মাফ করে দিলাম। আমার বন্ধুরা, আমার মাইকের আওয়াজ যতদিন শুনতে পাচ্ছেন, জীবনে বহু বাজার গেছেন, বহু গানের মঞ্চে গেছেন, সেখান থেকে মাহফিলে আসার জন্য আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি। সম্মানিত আমার এলাকার ভাইরা, ফেরেশতা যেখান থেকে দাঁড়িয়ে আছে গণ্ডির ভিতরে আপনি প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। হাদিস শরীফের বর্ণনা আছে, শুধু এখানে ফেরেশতা দাঁড়িয়ে রয় নাই, এখানে এই অঞ্চলের যত জিন জাতি আছে তারাও কোরআন শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে। শুধু তাই না, এই অঞ্চলে যত রূহ আছে, মানুষ যারা মারা গেছে, সমস্ত মানুষের রূহগুলো কাতারবদ্ধ দাঁড়িয়ে আছে। কোন রূহুর মুখে হাসি আর কোন রূহুর মুখে কান্না। যেসব রূহুর মুখে হাসি, যাদের সন্তানগুলো এই মজলিসে বসে কোরআন শুনতেছেন তারা হাসতেছেন, আর যাদের সন্তানগুলো এখনো ওই বাজারে ঘাটে গল্প করে বেড়াচ্ছেন, ওরা ক্রন্দন করতেছেন। অনেক রূহগুলো হাসতে হাসতে কবরে চলে যাবে, অনেক রূহগুলো কাঁদতে কাঁদতে কবরে চলে যাবে। এজন্য আমার সম্মানিত আমার ভাইরা, আপনারা যারা বাইরে আছেন, মেহেরবানি করে মাজলিসে আসেন। আসার জন্য আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি। আসেন তাহলে রাসূলের ইন্তেকালের পরে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ঘটনাটা হলো এই, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে ঐতিহাসিক একটি ঘটনা লিখছেন। ঘটনাটি আমি আপনাদের সামনে বলি ভাই। ঘটনাটা হলো এই, এমন একটা সময় একটি যুবতী মেয়ে, রূপবতী সুন্দরী, ষোলকলাপন্নর অধিকারী, তার আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য অল্প একটু বেলা আছে। এই সময় উনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলেন, আরে আমি যদি এখানে যদি কোনো পুরুষ আমাকে ধর্ষণ করে, আমার ডাইনের কোনো লোক নাই, বামের কোনো লোক নাই, পিছনে কোনো লোক নাই, আমি ধর্ষিত হয়ে যাব, আমি অপমানিত হয়ে যাব, আমার নারীত্ব নষ্ট হয়ে যাবে, আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, আমি কি সর্বনাশ করলাম। এমন করে চিন্তা করে আর এক পা দুই পা যায়। সামনের কিছু দূর যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন তার সামনের দিক থেকে একটি যুবক ওই তার দিকে আসতেছে। মেয়েটি জমিনের উপরে বসে পড়ে আল্লাহর ডাক দিলেন, আল্লাহ রে, ওগো আল্লাহ, তুমি বলেছো যখন কোন মানুষ বিপদে পড়ে সাহায্য আল্লাহ তোমার অবতীর্ণ হয়ে যায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ঠিক আছে আব্বা? সম্মানিত আমার ভাইরা, মেয়েটির চোখ দিয়ে অঝরে পানি ঝরঝর করে পড়ে আর বলে, আল্লাহ তুমি আমার সাহায্য করো, কারণ এই মরু প্রান্তরে কোন মানুষ আমার সাহায্য করার মতো কেউ নাই। আমার সামনে বিশাল মরুভূমি, আমার বামে বিশাল মরুভূমি, আমার ডাইনে মরুভূমি, বামে সামনে সব মরুভূমি, কোনো সাহায্য করেন, আল্লাহ তুমি বাঁচাও। এই সাহায্য যখন আল্লাহর কাছে চাইলেন, আসলে আমরা আল্লাহরে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ঠিক বাবা? মহিলা ঠিক এভাবে করে ক্রন্দন করতে চান আল্লাহর কাছে। আর যুবকটি তার পাশে সে বললেন, মা, ওগো মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমার দ্বারায় তোমার কোনো ক্ষতি হবে না, তুমি যেখানে যাবে আমি তোমাকে নিরাপদে সেই জায়গায় পৌঁছে দিব।
নিরাপদে আমি মা তোমারে পৌঁছে দেব। মেয়েটা আশ্বস্ত হয়ে গেলেন, হওয়ার কথা কিনা বলেন, আশ্বস্ত হয়ে গেলেন। মেয়েটি সামনের দিকে যায় আর যুবকটি তার পিছে পিছে হাঁটে। মেয়েটি যখন তার গন্তব্যস্থানে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে আমার ভাইয়েরা তার গন্তব্যস্থানে পৌঁছবার পরে যুবক থেকে বলতেছেন, যুবক এটাই আমার গন্তব্যস্থান, আমি পৌঁছে গেছি। যুবক বললেন, মা তাহলে আমি চলে যাচ্ছি। যুবকটা এক পা দুই পা করে সামনের দিকে যখন কিছু দূর গেলেন, মেয়েটি ডাক দিয়ে বলেন, বাবা রে যেও না বাবা, যেও না, একটু দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও, আমার দুটি কথা শুনে যাও। যুবকটি কাছে আসলেন, আসার পরে বলতেছেন, মা কি কথা? বলে, আমার মনে হয় তুমি কোনো মানুষ না, আমার মনে হয় তুমি ফেরেশতা, আমি তোমার পরিচয়টা জানতে চাই। এই যে সারা মরু সাহারার উপরে এত বড় একটি ময়দানের উপরে আপনি আমার সঙ্গে আমাকে ধর্ষণ করলে আমি ধর্ষিত হতাম, আমার নারীত্ব নষ্ট হতো, আমার সতীত্ব নষ্ট হয়ে যেত, সম্রাট নষ্ট হয়ে যেত, কিন্তু তুমি নষ্ট করো নাই। এই সুযোগ এই সমাজের যুবকেরা যদি পায় ছাড়ে, বলে তবা টবা করে কালকে ঠিকঠাক করে নেবেন, আজকে যা হোক শেষ কাজটা করে যাই, ঠিক কিনা? সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, মেয়েটি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার বাবা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, তোমার নাম, বাবার নাম কি? বললেন, মা এত পরিচয় নেওয়ার দরকার নাই, আমি একটা পরিচয় আপনাকে দিয়ে যাই, সেটা হলো আমি হলো মুসলমান। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আমি কি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বললেন, আমার বাড়ির পরিচয় শুনে লাভ নাই, আমার বংশের পরিচয় শুনে লাভ নাই, আমার একটি পরিচয়, আমি হলো মুসলমান। আমার দ্বারাই কোনো নারী ধর্ষিত হবে না, আমার দ্বারাই কোনো নারী লাঞ্ছিত হবে না, আমার দ্বারা কোনো নারী সতীত্ব নষ্ট হবে না, সম্ভ্রান্ত নষ্ট হবে না, আমার দ্বারাই কোনো মুসলমানদের মাল ক্ষতিগ্রস্ত হবে না, জীবন নষ্ট হবে না। এমন মুসলমান আল্লাহ রসুল আমাদেরকে শিখাইয়েছেন। আর আমরা মুসলমান, আমরা নামে মুসলমান, কামে সেটার উল্টা। আমার এই মুসলমানদের ভিতরে এমন লোক আছে, ঘের চকি দেওয়ার জন্য লোক আছে না নাই? আছে। কেন? কারণ চোর এই মুসলমানেরা, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আছেন, জুতো চুরি করতে কোনো অমুসলমান খ্রিস্টান যায় না, জুতো চুরি করার জন্য যায়। দেখবেন আমার মতো আপনার মতো আমার মতো আপনার মতো মুসল পার্টিরা জুতো চুরি করতে যায়। এজন্য আসে এখনো আমার দেশের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে গেলে একমাত্র আল্লাহর আইন, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, শান্তি আসবে। দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন সাহায্য করেন মানুষের বিপদ আপদ মুসিবতে, কেমন সাহায্য করেন আমার ভাইয়েরা। প্রতিটি মুহূর্ত সময়ে আল্লাহর সাহায্য মানুষের জন্য আসে যখন তারা ঈমানদার হয়ে যায়। ফিরে একবার বলেন সুবহানাল্লাহ। লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
জনপদের মানুষগুলো যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারে, ঈমান আনার পরে আল্লাহর হুকুম অনুযায়ী যদি মানুষ চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। সত্য একটা, ঈমান আনার পরে ভালো কাজ করেন, নেক কাজ করেন, আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবেন। আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, কিন্তু আমরা আল্লাহর উপরে আমাদের ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটি মুমিনের দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা করা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। কত দুঃখী রাত্র কাটায় অনাহারে পথের পরে, এখনো সুখ আসেনি বাংলার সেই ঘরে ঘরে। কত দুঃখী রাত্র কাটায় অনাহারে পথের দ্বারে, এখনো সুখ আসেনি বাংলার সেই ঘরে ঘরে। নীরবে নিবৃত্তিতে কাঁদিছে, নীরবে নিবৃত্তিতে আজ কাঁদিছে কত মানবতা, নীরবে নিবৃত্তিতে আজ কাঁদিছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, আসেন তাহলে মূল কথাগুলো হলো এই, আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বললে কিছু মানুষের মনে কষ্ট লাগে না? নাই আছে না নাই আমার ভাইরা? অনেক মানুষের মনে কষ্ট লাগে, লাগারই তো কথা। পৃথিবীতে সব আল্লাহ, এই পৃথিবীতে দুইটা দল, কয়টা? এখানে যারা আছেন এই আয়াতটা সবাই কারা কারা পড়েন তো হাত উঠান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন সূরা? সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআনের একটি অংশ সূরাতুল ফাতিহা। আপনি এখানে কি পড়েন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমার সঠিক সরল রাস্তা দেখাও। সঠিক সরল রাস্তার কথা আমার আল্লাহ কোরআনে কি বলে দেন নাই? বলেন, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহর কোরআন কত সুন্দর ফয়সালা দিয়েছেন, দেখেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ফয়সালা দিয়েছেন। আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাই। আসেন তাহলে, রব্বুল আলামিন এখান থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলের কাছে যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা যারা মেনে চলবে তারা হচ্ছে আল্লাহর দলের মানুষ। কোন দলের? আল্লাহর দলের মানুষ। কারা একটু হাত উঠান। আছেন তো? আলহামদুলিল্লাহ। এরা সব কোন দলের? এবার আসেন আল্লাহর দলের কি শয়তানের দলের? আমি কোরআন দিয়ে বুঝাই। কি দিয়ে? আমি বেশি বেশি কোরআন দিয়ে কথা বলি, কেন না আমার কথা, আমি কোরআন দিয়ে কথা বললে আমার কথার ভিতরে ভুল হবে না। আমি যদি কোনো পীরের কাহিনী বলি, কোনো ঐতিহাসিক ঘটনা বলি, এই ঘটনার ভিতরে সংযোজন বিয়োজনের ভিতরে ত্রুটি বিচ্যুতি আসতেই পারে। আর এটা যদি আমার আল্লাহর কিয়ামতে আমাকে ধরে, মাওলানা বাকি বিল্লাহ বেলালি, আসো তুমি কোরআনের বাইরে কথা বলেছিলে, চাচির অকল্যাণ হয়েছে, আগুনের কাছি দিয়ে তোমার জিহ্বাটা কেটে। ঠিক? সুতরাং কোরআন দিয়ে কথা শুনবো, কোরআন দিয়ে কথা বলবো। আপনারা একটু স্লোগান দিতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আরো জোরে, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে, নারায়ে তাকবীর। কোন দলে? আমরা সবাই কোরআনের দলে, ঠিক কিনা ভাই? আসেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন
উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা কোরআনের দলে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, তারা হচ্ছে আল্লাহর দল। তারা কোন দল? আল্লাহর দল। তারা এহ জগতে এবং পরজাগতে আল্লাহ তাদের সফল কাম দান করবে। দুনিয়ায় সম্মানিত করবেন, আখেরাতে সম্মানিত স্থান দান করবেন। সেটা কি? জান্নাত। বলেন ওই জান্নাত আমার কাম্য, ওই জান্নাত আমার কাম্য। যে জান্নাতে আবু বকর, যে জান্নাতে ওমর ওসমান, ওই জান্নাত আমার কাম্য, ওই জান্নাত আমার কাম্য। এবার আমার আসেন, কোরআনের বাইরে যারা থাকবে, একথা কি আমার আল্লাহ বলে দেবেন না? কথা বলে না। তাহলে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা কোরআনের বাইরে থাকবে তারা হচ্ছে শয়তানের দল। কথাটা কে বলেছেন? আল্লাহর কথা কি মিথ্যা হয়? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সম্মানিত আমার ভাইরা, তাহলে কোরআনের পক্ষে যারা থাকবে তারা আল্লাহর দলের লোক, আর কোরআনের পক্ষে যারা থাকবে না তারা হচ্ছে কথা বলে না শয়তানের দল। আল্লাহ ভাগ করে দিয়েছেন। এবার আছেন মুসলমানদের ভিতরে দুইটা দল। কয়টা? আস্তে আস্তে করে আমি কোরআন শোনাচ্ছি, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানদের ভিতরে কয়টা দল? দুইটা দল। আপনারা মনে করতেছেন হয়তো হুজুর বোধহয় আওয়ামী লীগ আর বিএনপি বলবেন। না, আমি এসব রাজনীতি পছন্দ করি না। আমি যে রাজনীতি পছন্দ করি, আল্লাহর কোরআনে যে কথা বলেছে, যে দল এই কাজে আছে আমি তার সহযোগিতা করি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন দুইটা দল। একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে কারা কাজে আল্লাহর দলের লোক। আল্লাহরে দেখান নারাই তাকবীর। আরো জোরে, জোর হলো না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিন, জোরে একবার বলুন আমিন। কাকে ভাবিসিনি সাধনার বলে হাফসি বেলাল হলো কাবার মুয়াজ্জিন। ওগো রূপবান ভাই, আল্লাহর কাছে রূপের বিচার আছে, আল্লাহর কাছে গুণের বিচার আছে, রূপের বিচার নাই। বাহিরের রূপ নয় যে আসল, মোহ দিয়ে ঘেরা হৃদয়ের মাঝে যে মানিক চলে, সেই তো সবচেয়ে সেরা। দাড়ি টুপি কি হবে ভাই, অন্তর যদি তাকে ফাঁকা। ঈমান হলো এমন একটি জিনিস যা রয়েছে হৃদয়ে ঢাকা। প্রিয় আমার সম্মানিত আমার ভাইরা,
ঈমান দেখানো যায় না, ঈমান অন্তরের ভিতরে লুকায়িত থাকে। আর ঈমান যার আছে দুনিয়ায় আখেরাতে আল্লাহ তার কল্যাণ দান করেছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের ভিতরে কয় দল? আরো পিছন দিক থেকে হাত উঠাই, কয় দল? দুই দল। এই দুই দল হলো, একটা দল হলো, একটা মুসলমান হলো হুসাইনি মুসলমান, আর একটা মুসলমান হলো ইয়াজিদি মুসলমান। কথা বলে না? এবার আপনার ভাইরা ইয়াজিদির সংখ্যা বেশি ছিল না কম ছিল? এবার ইয়াজিদি মুসলমানেরা হুসাইনদের মুসলমানদের দেখতে পায় না। এই সমাজে বহু মানুষ আছে এই দাড়ি টুপি দেখতে পায় না। মোল্লা বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত না, আসলে আসলে মোল্লার দৌড়টা হলো জাতীয় সংসদ পর্যন্ত। এই মোল্লারা জাতীয় সংসদে বসে গোটা দুনিয়ায় একদিন এমন আলোচিত একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন সাহাবায়ে কেরাম। আমার ভাইরা, সমস্ত মানুষ শান্তিতে ছিল, অশান্তি আল্লাহ দূর করে দিলেন, সমস্ত শান্তির ব্যবস্থা করে দিলেন আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, তাহলে পৃথিবীতে মুসলমানরা কয়টা দল? একটু হাত উঠাই বলুন কয়টা? দুইটা দল। একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো আপনারা কোন দলে? হাত আসতে কেন? হাত উঠাতে কি কষ্ট হয়? একটু টান টান করে হাত উঠাই বলুন আপনারা কোন দলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত আমার ভাইরা, আচ্ছা আপনাদের অঞ্চলে বহু মানুষ আছে না? কারোর নাম ইয়াজিদ রাখেন? কেন? এটা কুখ্যাত নাম। এটা কি নাম? কুখ্যাত নাম। আপনার অঞ্চলে মির্জাফর রাখেন কারোর নাম? না, এটা কুখ্যাত একটি নাম, জাতির কলঙ্ক। সুতরাং যেই নামটা জাতির কাছে কলঙ্ক, এটা মুসলমানরা ঘৃণা করে। ঠিক? তাহলে দুনিয়ায় সেই সময় হুসাইনির মুসলমান বেশি ছিল না ইয়াজিদির মুসলমান বেশি ছিল? ইয়াজিদির মুসলমান। তাহলে তার সন্তান সন্ততি আজ গোটা দুনিয়ায় বেশি না কম? দেখবেন ইয়াজিদি মুসলমানেরা আল্লাহর ওলিদের দেখতে পায় না, আলেম উলামাদের দেখতে পায় না, নাক ছিটকি করে, নাকে ছিটকি দেয়, আর বলে হাতে মাস্তা দিয়ে মোল্লা যায়, টিটকারি করে। আছে না নাই? এরকম কথা আমাদের শুধু বলে নাই, এখান থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এ হচ্ছে পাগল, এ হচ্ছে মাজনুন, এ হচ্ছে জাদুকর। অসংখ্য গালি দিয়ে রাসূলের কে স্তব্ধ করতে চাইছিলেন। আল্লাহ তাআলা রফান আলাকা যিকরাক, আমি গোটা পৃথিবীর মানচিত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার নামটা পৌঁছায় দেব। সেই আল্লাহ আছে না নাই? একটু রাস্তা ভাই, একটু আসা যাবে ভিতরে? একটু কষ্ট হবে আমি জানি। আসতেছেন, উনি আসতেছেন, এর জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিতে হবে। উনি আসতেছেন, একটু ক্লিয়ার করে দিতে। ভাই আপনারা কষ্টও জানি, আপনারা খুব আরাম করে বসে আছেন তো, ওটা আমি জানি আপনাদের কষ্ট হবে। একটু দেখেন একটু আসা যায় কিনা, এটা আমার অনুরোধ। আপনাদের কাছে জোর না, আপনাদের কাছে জুলুম। পিছনে অনেক গাড়িগুলো আছে, মানুষের বসার একটু সুযোগ করে দিন। প্রধান বক্তা আসতেছেন, আপনারা একটু সুযোগ করে দেন। সামনে এখন অনেক ফাঁকা আছে ভাই, ময়দানে আসেন, আল্লাহ আপনাদের উপর রহম ও বরকত দান করবেন। আমিন। লা ইলাহা। পিছনের মোটরসাইকেল গুলো যারা আছেন একটু দেখেন, একটু সরে রাখা যায় কিনা ভাই। এটা আপনার আমার জন্য, আমার শ্রদ্ধেয় ভাই, আমার অত্যন্ত বন্ধুবান সাদিকুর রহমান আজারি ভাই। আমি অনেক প্রোগ্রাম তার সঙ্গে করেছি। আল্লাহ পাক তার দীর্ঘ নেক হায়াতে তয়্যেবা দান করুক এবং সময়ের জন্য খুবই উপযুক্ত আলোচক। যেরকম আল্লাহু আকবার। তাহলে কিন্তু আমি একটি দুঃখ পেয়েছি, সেই দুঃখটা হলো আমার আজারি ভাই আসলেন এত কম লোক হয় না।
আমি একবার এমন মাহফিলে দেখেছি 30,000 40 50,000 লোক তার মাহফিলে। সম্মানিত আমার ভাইয়েরা, আমার আসেন তাহলে আলোচনা শেষের দিকে আমি চলে এসেছি। প্রধান বক্তা আপনাদের কাছে এসেছেন, আমি আপনাদের কাছে একটি আরজ করে যাই। কখন আজরাইল জানি না, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন যেন আয়সা পড়ে, কোন দিন যেন আয়সা পড়ে, আজরাইল তেরে চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক ভাই, একটু শেষ একটু দুই হাত টান ঠিক। এই আশা এই প্রত্যাশা করে আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আমি অনেক কথা বলেছি। আমার কথার ভিতরে ত্রুটি যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমি চেষ্টা করেছি আল্লাহর কোরআন দিয়ে কথা বলার জন্য। ঠিক কিনা বাবা বলেন? প্রথম থেকে যারা আসছেন আপনারা শুনেছেন, প্রথম থেকে আমি কোরআন দিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমার যদি ভুল হয়ে যায় আমি সেই পরওয়ারদিগারের কাছে আমি ক্ষমা চাই এবং শেষ সময় আমি মাপ চাই। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে প্রভুর কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন মদিনা পথ দিয়ে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, তোমার নবীর রওজা জিয়ারতের নসিব করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। সবাই স্টেশনে আছেন, আপনারা যারা আছেন দাঁড়িয়ে আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ আপনাদের দীর্ঘদিন খায়বা দান করুন। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর মাদ্রাসার জন্য আপনারা যারা আসছেন, একটি মাদ্রাসার জন্য সার্বিক